এমন ভাবে করে ফেলেছে যে মৃত্যু থেকে এই জিনিসটা আরো জঘন্য। তার যদি হচ্ছে আপনার মৃত্যু হতো, এটা নিয়ে হচ্ছে এক ধরনের আপনাদের সাংবাদিক লোকেরা নিউজ করতেন, সেখানে হচ্ছে আপনার দেখা যেত নানা ধরনের পলিটিক্যাল সেখানে ডিবেট ডিসকাশন হতো। কিন্তু যেহেতু তাদেরকে মেরে না ফেলে এরকম ভাবে তাদেরকে চিরদিনের জন্য অন্যায় করে ফেলা হয়েছে, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের জনপরিসরে সে ধরনের তর্ক বিতর্ক হতো না। ফলে তাদের যে খারিজটা ছিল নির্যাতনের মধ্য দিয়ে, তারা কিন্তু সেটা আপনার হচ্ছে কন্টিনিউ করেছে। এরপর আমি যে আলোচনা করতে যাচ্ছি সে আলোচনা হচ্ছে একদম স্মৃতি। এই যে যতগুলো ভিকটিম আপনার হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে, অনেক ভিকটিম তাদের এই স্মৃতিগুলোকে কিন্তু তারা খুব সুস্পষ্টভাবে তারা এগুলোকে আপনার হচ্ছে সংরক্ষণ করেছে। আবার অসংখ্য ভিকটিম এই স্মৃতিগুলোকে তারা কিন্তু ব্লক করেছে। আপনারা একটা শব্দ বলে জানেন যে হচ্ছে এটার নাম হচ্ছে মেমোরি ব্লক। যেমন আমি একটা ভিকটিমের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যখন বন্দী ছিলেন তার সঙ্গে আরো ৩-৪ জন বন্দী আর সুস্পষ্টভাবে সাক্ষ্য দিয়েছেন তিনি বন্দীশালায় খুব সুস্পষ্টভাবে এই নির্যাতনের শিকার হয়েছেন। তার আপনি যদি তার সঙ্গে যে কথা বলে দেখবেন তার প্রত্যেকটা হাতে মুখ উঠানো, কিন্তু তাকে যখনই নির্যাতনের বিষয় করা হচ্ছিল, তার যে সময়টাতে চরম নির্যাতনের শিকার হয়েছে তিনি সেটা নিয়ে কথা বলতে যাচ্ছেন না। ওই সময়টাকে ওই মুহূর্তটাকে তিনি ব্লক করে দিতে যাচ্ছেন, যেটাকে মানে মেমোরি ব্লক। একটা সময় পর্যন্ত একটা ব্লক হয়েছে। অন আদার আপনি দেখবেন অনেক ভিকটিম তার প্রতি হওয়া যে নিপীড়নগুলোকে কন্টিনিউয়াসলি তারা কিন্তু চেয়েছে যে কোনোভাবে এটা তার একটা স্মৃতি সংরক্ষণ থাকুক। অসংখ্য বন্দী সন্তানরা থেকে শুরু করে আপনার সেলগুলোতে দেখবেন যে প্রত্যেকটা বন্দী তাদের হাতে কোনো কলম ছিল না, কিছু ছিল না, কিন্তু তারা তাদের স্মৃতিগুলোকে জাগ্রত রাখতে চেয়েছেন। কিভাবে রেখেছেন? আর তাদেরকে যে খাবারটা দেওয়া হতো সেখানে যে মুরগির হাড় বা হচ্ছে সেখানে যে মাংসের যে হাড়টা থাকতো, সেটা দিয়ে তারা কিন্তু তাদের সেলের মধ্যে নানা ধরনের আপনার হচ্ছে তাদের স্মৃতিগুলো সংরক্ষণ করেছেন, তাদের ব্যক্তিগত আবেগগুলো লিখেছেন, তাদের পরিবারের কথাগুলো লিখেছেন, কতদিন আপনারা বন্ধু আছেন বিস্তারিত কিন্তু তারা কিন্তু তাদের স্মৃতিগুলোকে তারা সংরক্ষণ করেছে। ফলে এই যে সংরক্ষণ, এখন এই সংরক্ষণ কিন্তু আমরা দেখেছি তারা ব্যক্তিগত পর্যায়ে করেছেন। করে আরেকটা জিনিস দেখবেন যে বাংলাদেশে এত অসংখ্য মানুষ নিপীড়নের শিকার হয়েছে, এটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কিন্তু এটা খুবই আপনার হচ্ছে জঘন্য। এই অর্থে যে প্রত্যেকটা নির্যাতনের ভিকটিমকে নির্যাতনের পরে একটা প্যাকেজ মামলা দেওয়া হতো, তাদের নামে অস্ত্র মামলা দেওয়া হতো, তাদের নামে সরকার বিরোধী থেকে শুরু করে তাদেরকে ডিক্রিমিনেশন করা হতো। আমরা এই সরকারের সময় দেখতেছি এই অসংখ্য মানুষকে যে এরকম মামলাগুলো দেওয়া হয়েছে, তাদের মামলাগুলো কিন্তু এখনো উঠায় না, উঠানো হয়নি। তাদের যে সম্মানটা তারা ফিরে পাওয়ার কথা, তাদের যে সম্মানটা কিন্তু তারা এখন ফিরে পাবে না। এবং সর্বশেষ আমি যে জিনিসটা আপনার হচ্ছে কথা বলবো তাদের প্রতিরোধ এবং তাদের ন্যায়বিচারের জন্য লড়াই করতেছে। অনেকেই মনে করে যে বাংলাদেশে যারা বন্দী ছিলেন তারা হচ্ছে কখনো আপনার হচ্ছে তারা শুধু নির্যাতনের শিকারী হয়েছে, দেশের করে তা না। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা এক্সাম্পল আমি দেখেছি যে এখানকার নানান ধরনের ভিকটিম তারা কিন্তু কথা বলেছে। চরম কর্তৃত্ববাদের সময়ও আমরা দেখেছি যে আয়না করে বন্দী ছিল, তার জীবন চলে যাবে, সে কিন্তু সরাসরি মিডিয়াতে এসে কথা বলেছে। তবে তারা কিন্তু সবসময় স্পিক আপ করেছে, মেয়েরা কথা বলেছে। আর এখানে আপু মেয়েদের কথা বলছে। আমি শুধুমাত্র যে পুরুষরা ভিকটিম হয়েছে তা না, মেয়েরা আমি আরেকটা ফ্যামিলি দেখেছি যে তার ভিকটিম হওয়ার ফলে যেটা হচ্ছে যে তিনি ভাতের পাতিলটাও দিতে পারতেছে না, তার বডিটা ব্লক হয়ে গেছে। তো তারা কিন্তু প্রতিরোধ করেছে নানান লেভেলে, পারিবারিক জায়গা থেকে তারা কিন্তু যে শুধুমাত্র ভিকটিম ছিল জিনিসটা তা না। এই জন্য আপনারা দেখতে যে বাংলাদেশে কিন্তু এক ধরনের দৃশ্যমান বিচার হচ্ছে। এটা শুধুমাত্র যে রাষ্ট্র বা অন্যান্য কারণ যে জিনিসটা আসলে তা না, কারণ এখানকার যারা নির্যাতনের শিকার হয়েছে তারা সামনে এসেছেন এবং নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছেন।